আমাদের বৈশাখের সুন্দর প্রথম নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ কীভাবে কাটলো তা নিয়ে আজকে একটি ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর লাইফ অফ আফসানার সাথে থেকো এবং মিনি ব্লগটি সবাই দেখো, কমেন্ট করো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ। নববর্ষের পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ছোট মিনি ব্লগ। পহেলা বৈশাখের জন্য আগেই ঠিক করে রেখেছিলাম আমরা কোথাও যাব না, বেবিদের জন্য চেষ্টা করেছি বাসার ভিতরে থাকতে, বাচ্চা ছোট তাই। আর প্রতি বছর বাহিরে চলে যাই পহেলা বৈশাখে, এবার একটু ভিন্ন আয়োজন করেছিলাম। এবার প্রচুর গরম পড়েছিল পহেলা বৈশাখে, আরোবার গরম পড়ে, তবে এবার একটু তাপমাত্রা বেশি মনে হয়েছে। তো আমি কাজের ফাঁকে ফাঁকে একটু আমার রূপচর্চা করে নিচ্ছি। আমার স্কিনে ইদানিং প্রচুর অ্যালার্জি হয়েছে, যে কোনো কিছু ইউজ করলে আমার স্কিনে অ্যালার্জির সমস্যা হচ্ছে। তো আমি চেষ্টা করেছি আমার ছোট মিনি ব্লগটি তোমাদের সাথে শেয়ার করার। আজকে পহেলা বৈশাখে বাসায় উদযাপন করেছে, পরিবারের সাথে বাসায় একটি সুন্দর দিন উদযাপন করলাম। পরিবারকে নিয়ে কিন্তু সুন্দরভাবে উদযাপন করা যায়, যে কোনো দিন স্পেশাল করে ফেলা যায়, সামান্য একটু নিজেকে গুছিয়ে নিলেই হয়ে যায় পরিবারের সুন্দর দিন। আর বেবি আর ওর ড্যাড এখন শাওয়ার নিয়ে চলে এসেছে, আসার পরে সে তার ড্যাডের মাথায় ব্যান্ড পরিয়ে দিচ্ছে, দেন সে বলছে হাই। আমি ড্যাডের মাথায় ব্যান্ড পরিয়ে দিচ্ছি। সে ড্যাডের প্রিন্সেস, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে সবাই। তারপর এর মধ্যেই দুপুরের দিকে তার মামা বৈশাখের যত আয়োজন ছিল সব ধরনের খেলনা এবং সব ধরনের খাবার মেলা থেকে কিনে পাঠিয়ে দিয়েছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তার মাম্মাম মানে তার খালামণি নিয়ে চলে এসেছে। এবং আমি যেহেতু এবার ভিড়ের কারণে বাচ্চাকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা থেকে দূরে রেখেছি, তার জন্য আয়োজন কিন্তু থেমে নেই আলহামদুলিল্লাহ। তারপরে এখানে বেবিকে বেবির রান্নাবান্নার পটের মধ্যে মামা যেটা গিফট করেছে ওখানে খাবার বেড়ে দিচ্ছে ওর মাম্মাম। আর আমাদের আজকে বৈশাখে ছিল একদম সিম্পল আয়োজন। সিম্পল আয়োজন আমরা করেছিলাম, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আয়োজনটা সুন্দরভাবে সফল হয়েছে। দেন আমরা খাওয়া দাওয়া করে দুই বোন একই রকম সাজবো, এর জন্য আগেই ঠিক করে রাখি। আমাদের দুই বোনের সাজেরই অল্প একটু ব্লগ দেখানোর তোমাদের সাথে চেষ্টা করেছি। আর আমরা পরেছিলাম আজকে মিষ্টি কালারের একটা জামদানি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর জামদানি গিফট করার জন্য। দেন আমরা দোনো বোন একসাথে রেডি হয়ে গিয়েছি, আমি রেডি হয়ে চলে এসেছি। আমি তোমাকে আমাদের লুকটা দেখিয়ে দিচ্ছি। আমি খুবই সিম্পল একটা লুক নিয়েছি, কারণ আজকে খুবই হট ওয়েদার ছিল। পার্লের একটা সেট পরেছি, আমার বোনও খুব সিম্পলভাবে সেজেছে, কিন্তু ওকে খুবই গর্জিয়াস এবং খুব সুন্দর লাগছে, মাশাল্লাহ বলবে সবাই। তারপর আমরা এখানে খুব বেশি আড্ডা দিলাম, একসাথে এনজয় করলাম। দেন আমরা আজকে বাসার ভিতরে একটা ছোট ধরনের পহেলা বৈশাখের উৎসব পালন করলাম। আসলে উৎসব পালন করার জন্য মনটাকে প্রস্তুত রাখতে হয়, এটা হলেই যথেষ্ট আমার মনে হয়। আর পরিবার থাকলে আর কিছুর প্রয়োজন পড়ে না আমি মনে করি। পরিবার হলো প্রথম শক্তি। এই যে জান্নাতের মামা পাঠিয়ে দিয়েছে সব রকমের মেলার পহেলা বৈশাখের খাবার, আর এগুলো না হলে যেন কমপ্লিট হয় না পহেলা বৈশাখ। আর আমার বেবি কিন্তু এখানে যেহেতু অনেক ওয়েদারটা খুবই হট ছিল, তাই আমি ওকে সাদা এবং রেড কালার প্যান্ট পরিয়েছিলাম, ওটাও খুলে ফেলেছে। দেন আমরা এখানে একটু মজো খেয়ে নিলাম ঠান্ডা, এর মাঝে আমরা আবার একটু এখানে আড্ডা দিচ্ছিলাম। সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি। মাশাআল্লাহ, যার একটা বোন আছে সে সবসময় আলহামদুলিল্লাহ বলবে এবং শুকরিয়া আদায় করবে। তোমার বোন থাকা মানেই হলো চিরজীবনের একজন সঙ্গী পেয়ে যাবে এবং লাইফ টাইম তার সাথে ভালো সময় কাটাতে পারবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুভ নববর্ষ।